মাইকেল অকশনের মিউজিক রিমেক করিয়া তুমি যদি একটি টিকটক করিয়া উহা যদি তুমি ইন্টারনেটে ছাড়িয়ে দাও, আমার বিশ্বাস তুমি এখন যে হাফ ভাইরাল আছো অতীব তাড়াতাড়ি তুমি ফুল ভাইরাল হয়ে যাবে। এই বিষয়ে আমাদের আরো বেশি আলোচনা করা দরকার আছে, ঠিক আছে? আমরা আলোচনা করে সব ঠিক করে নিব, কিভাবে কি কোন পদ্ধতিতে কাজ করব, কিভাবে মানুষের কাছে যাব, হ্যাঁ, কিভাবে মানুষের সন্দেহ দূর করব। এই তোর জন্য না এ এক কথা ও এক কথা সে এক কথা আইসা তোর ভাইয়ের কাছে মানুষ বলে, আর আমার কাছে তো মনে কর যে সবসময় একজন আসে একটা কাজের জন্য আইসা ভাবি আপনার যে ননদ আছে না ওই ননদেই করছে ওই ননদেই পড়ছে। তুই এমন করলে কিভাবে হবে বলতো? ভাবি, তুই কি আমি- বড় হইছিস না? আচ্ছা বলতে থাকো, তারপরে তুমি বলো, শেষ করলে আমি শুরু করবো। বলো আচ্ছা বলো। বল 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 তুই। না 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 তুমি বলো। না, তোমরা মেয়ে বসে একটা সমস্যা গেলে বলতেই থাকো বলতেই থাকো। গোলাম আজকে তোরে খাইছি, রাখ তুই আমারে যখন তখন তোরে দ্বারা পাইছি আজকে, তুই দাঁড়া তোর আজকে পাইছি আমি। এই ডাইন পাশের শাকগুলা কাটো, হ্যাঁ ডাইন পাশের গুলা কাটো, আর ওই যে ক্ষেতের শাকগুলা কাইটটা ওইটারে খালি করে দিল, এই ময়লাটি পরিষ্কার করাবি না? করাও ভাই, ওই লোক বলছিলাম কিন্তু আসে না, এখন আসবে না, পরিষ্কার হয়ে যাবে, সমস্যা নেই, টেনশন খালি আমার চশমা পরিষ্কার করলে হইব, কাম কাজগুলো দেখতে হবে না? আমি আসি তো, সমস্যা নেই ভাই। খোকা ভাই আছে, ডাক দে। ওই খোকা ভাই, ও ভাই এদিকে আসেন, এদিকে আসেন। এ ভাই ডাকে। ওয়ালাইকুম সালাম। সালামটা তো দূরের তেই দিতে পারতা, হ্যাঁ? আদব কায়দা তো কিচ্ছু শিখো নাই, সব ভুল লাগে আজকাল তোমরা। আবার কই যাও? আসসালামু আলাইকুম। এই যে দূরে তে দিয়ে এলাম। আরে তোমরা যে কি পরিমাণ বুদ্ধিমান, কিন্তু আসল জায়গায় তো বুদ্ধিমান হইতে পারো না। ওই যে বজলু, বজলুর বাইরে নাকি বিদেশ যাইবো, তা তুমি বজলুরে কইতে পারো না যে আমার কাছে আসতে? আচ্ছা আমার মনে আসছিল না, আমি কয়ে দেবো এবার দেখা হইলে। ঠিক আমরা আছে। তোমার বাসায় গেছিলাম, ভাই টাকাটা দাও না কা। আচ্ছা খালি আবার একবার এক কথা কস। আমি তো গেছিলাম ওর খোঁজ খবর নিতে, যাওয়া কেমন আছে। আমি তো ওরে প্রচন্ড ভালোবাসি, আমি টাকাটা ধার দিছি ওর দেখা। এই গ্রামে তুই ওর মতো একটা ভালো লোক পাবি? তুই বেটা টাকা দিতেছস আর জীবনে তুমি টাকাটা ওর উপরে চাপ তো অনেক, আসলে হিসাব নিকাশ। আর আমার বউটার তো তুমি চিনো, আমার বউটা তো একটা 10 জালের বজ্জা, কইতে তো পারি না। বাপে বিয়া করাইছে, এখন যদি এগুলো জানাজানি হয় তো গ্রামে আমার বদনাম না? যে আমি খুব চেষ্টা করবো যত তাড়াতাড়ি দেওয়া যায় আপনার টাকাটা। আচ্ছা দিও, আর যদি লাগে জি। তোমার আমার দরকার নাই, তোমার বউরে বইলো আমার একটা ফোন দিতে, দিয়া মনে। জি, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও, ভালো ছেলে। এই তুই তো আসতো বোকা, আরে ওই যখন বাইতে না থাকে আমি তো তখন যাই ওর বাইতে। হ্যাঁ তুই কে লেগে এখন ওর সামনে কইতে গেলি যে আমি গেছিলাম ওর বাড়িতে? প্রেম প্রীতির ব্যাপার আছে না? টাকা তো দিছেন অনেকদিন হয়েছে, এখন আপনি টাকা চাচ্ছেন না, কেমন করতেছেন? যা ভালো মনে করেন আপনি করেন। আচ্ছা দেখ ছাক কর্মটা উঠছে। টেকা তো দিছে অনেক দিন হয়েছে, যা ভালো মনে করেন, মনে হয় যে টেকা হওয়াই দিচ্ছে। ইস, ওই তো যে ওর লোক একটু প্রেম প্রীতির কথা কইতে, পাউডার কেটকেটা নিতে আমার প্রেম প্রীতি সব ছুটটা গেছে, আর হ্যাঁ আইছে এনে টেকা শিখতেছেন হারাম জাতা, প্রেম প্রীতিও বুঝে না। খুব তো প্রেম প্রীতি বুঝাচ্ছেন, তো কাকে প্রেম প্রীতি বুঝাচ্ছিলেন? আর এই যে গাছপালার লগে এই যে তুমি দেখো না কলমি শাকগুলো কত সুন্দর করে লক লকের ডগা হইছে, এই যে কি সুন্দর সবুজ সবুজ পাতা হইছে। তুমি যদি জমির লগে প্রেম না করো, তোমার এই যে সবজি চাষ হচ্ছে এই চাষাবাদের লগে প্রেম না করো, তাহলে তোমার এগুলা ফসল ভালো হবে? না, তা তো ভালো হবেই না, সেটা তো ভালো করেই জানি। তো কও আপনি কি পাগল টাগল হয়ে যাচ্ছেন? কেন? মনে তো হচ্ছে তাই। ও মানে পাগলের কি হলো? মানুষ কি বলে, তুমি গান শোনো না? ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই। হয়েছে, শেষে এই গ্রামের যতগুলো কুকুর আছে সবগুলো এসে হাজির হবে গান শোনার জন্য। ও ঠিক আমার আছে, পাগলা কুত্তা থাকলে আবার খপ করে কামড় দিতে ও পারে, মাগো কয় কি? অতএব গান শোনানোর দরকার নেই। ঠিক আছে। আমি তো বুঝতে পারছি কার সাথে প্রেমের আলাপ করতেছিলেন। আচ্ছা হ্যাঁ আপনার এই চশমাটা কই?
আমার চশমাটা ওই যে দেখো না, ওই যে খেতে ওই যে কয় মুঠা শাক উঠছে সেটা ওই যে দেখতেছে, ওই যে দেখো ওই যে ও তা ওর লগে প্রেমের আলাপ করতেছিলেন বুঝি? আরে না রে বাবা, এই যে দেখো তুমি সারাক্ষণ আমার খালি সন্দেহ করো। তুমি দেখো তো আশেপাশে চোখ বুলে একটা নারী দেখবা কিনা, 1 মাইলের মধ্যে তো কোনো নারীর চেহারা বা ছায়া নাই। আমি কত পবিত্র একটা মানুষ, তুমি খালি আমার এই অপবাদ দাও। যখন আপনার লাগে আমার প্রথম বিয়া হয়েছিল, হ্যাঁ, তখন কি আমি আপনারে সন্দেহ করছিলাম? আর তখন তো পিড়িতে চলতেছিল, তখন সন্দেহ করবা কে? তখন তো প্রেম চলতেছে, এখনো প্রেম। তুমি আমার কাছে মাধুরী দক্ষিতা, তখনও মাধুরী দক্ষিতা ছিল। মাঝে মাঝে আমার তোমার কাছে কারিনা কাপুর মনে হয়, মাঝে মাঝে শ্রীদেবী মনে হয়, মাঝে মাঝে ওই যে আমাদের দেশের নায়িকা আছে না, এগুলা মনে করতে চাই না, এগুলার আমার ভালো লাগে না। তুমি আমার কাছে বিদেশি নায়িকা। মাঝে মাঝে ক্যাটরিনা কাইফ মনে হয়, মাঝে মাঝে আমার কিন্তু রাইতের বেলা সানি লিওনও মনে হয়। হ্যাঁ, আবার কি হাসতেছো কে? শালি সানি লিওন। ও তাই না? হ্যাঁ হ্যাঁ দেশের মানুষ ভালো লাগে না, বৈদেশের মানুষ ভালো লাগে? হ্যাঁ। আহাহাহা, আমাকে তার মতো লাগে না। এই হ্যাঁ। ওদের মতো কি আমি এত চিকন নাকি? আমি তো অনেকটা মোটা, খাইতে খাইতে তো মোটা হয়ে গেছি গা। ধরো তুমি বুঝোই না, তুমি সিনেমা বুঝো। আমার এক বন্ধু আছে ঢাকা শহরে প্রযোজক, ওর কাছে আমি শুনছি সিনেমায় যে যারা মুটকি মাটকি আছে এডিরে কিরম নাকি চিকন চাকন করে টাইট মাইট করে অ্যানিমেশন টেশন করে এডিরে চিকন দেখায়, সব দিক তোমার চেয়ে বুটকি। কে তুমি এক সময় দেখো নাই ওই যে নায়িকা ময়ূরী কি চিকন আছিল নাকি? আরো অনেক নায়িকা আছে, এরা সবাই রে টাইম না কেমনে জানি ক্যামেরায় বলে এডিরে চিকন করে। তুমি অনেক সুন্দর। চুপ করো, তোমার অনেক বক্তব্য শুনেছি। কিছু হলেই খালি তুমি আমারে ওই নায়িকার তুলনা দিয়ে তুমি আমারে কি একটা চাপায় রাখতে চাও, তাই না? সবকিছু একদম ধামা চাপা দিয়ে রাখতে চাও। শোনো, আমি ধামা চাপায় ভরি না, বুঝতে পারছো? তুমি এলাকায় কি কি করে বেড়াচ্ছ সব কিছু একটু একটু করে আমার কানে আসে। যেদিন মনে করো একদম বোমের মতো একদম ঠাস করে ফুটে উঠবে, সেদিন তোমারটা কি হবে একটু মাথায় রাখো। রাখি। এই যে গ্রামে যারা ধরো চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, কাগজ এরম বদনাম আছে, মানুষ খালি মিথ্যা অপবাদ ছড়ায়, গুজব। ওই যে এখন আমরা দেখি সামাজিক মাধ্যম হয়েছে গুজব ছড়ায়, গুজব এরম গুজব ছড়ায় তোমার কান ভারী করছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম এই যে যারা গুজব ছড়ায়। হ্যাঁ, আবার কি আল্লাহর কাছে বিচার দিলে হ্যাঁ। ওই অভিশাপ ঘুইরা তোমার লাগবে, আর তোমার লাগলে আমার লাগবে, এই সংসারটা ধ্বংস হয়ে যাবে। একটা কথা মনে রাখো, আকাশ মুখে তাকায় থু তো মারলে কার মুখে পড়বে? আমার গায়ে? এইটাই। আরে না, আমার তো ছাতা আছে, আমার চশমা আমার মাথার উপর ছাতা ধরবো। এই তোমার ছাতা মাথা ধরা লাগবে না, হ্যাঁ। এখনো বলছি ভালো হয়ে যাও, নইলে আমি তো পথ ধরবোই বাপের বাড়ি, তোমার 14 শিখের ভাত খাওয়ায় ছাড়বো। এখন চলো বাসায় চলো। আরে এই আমাকে শাক উঠুক, শাক লয়ে যাও। ও যে কামলা আছে না, হ্যাঁ। ও যে তোমার চশমা আছে, হ্যাঁ। ওইগুলো নিয়ে যাবে। এই চশমা, ওই আমি বাড়িতে গেলাম। আরে খোকা ভাই, আপনি এখানে বসে আছেন, কি হয়েছে? মন খারাপ নাকি? ভাবিরা দেখলাম না বাড়ির ভিতরে। তোমার ভাবিরে দেখো নাই? না, দরজাটা তো সব বন্ধ। ও কই বেড়াইতে গেছে, কোন জায়গায় গিয়ে গাছের নিচে খাড়া গান হা 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 করতেছে। এগুলোর কি অবস্থা? এত নোংরা কেন? এগুলো পরিষ্কার করে না? কি অবস্থা হ্যাঁ বাড়ি ঘরের আপনাদের? আরে আমারে কয়ে লাভ আছে? তোমার ভাবিরে গিয়ে কও, কথা একটাও শুনে না। এটার জন্য আপনি দোষী। আমি হ্যাঁ, কিসের জন্যে? বউরে কন্ট্রোল করতে পারেন না। 2 বেলা খালি মারলেই হয়? বউরে মায়ের কি কন্ট্রোল করা যায়? আজকে যদি একটা বাচ্চা কাচ্চা নিতেন তাহলে এরকম কিছু হতো না। ভাবি আলে ডালে বাদারে ঘুরে ঘুরে গান করতো না, সংসারে মন দিত। কিসে বুঝো না? এক হাতে তালি বাজে, 2 হাতেই তালি বাজে। হ্যাঁ। শুনেন, খালি মারলেই হয় না, বউর একটু মিষ্টি মিষ্টি করে কথা বলে, সুন্দর সুন্দর করে কথা বলে একটু বুঝান। আমার মনে হয় ভাবি বুঝবে। ওরে বাবা, আমি 5-6 বছর ধরে তার মিষ্টি সোনা ময়না গয়না টিয়া পাখি মেলা কিছু কইছি, কাম হয় নাই। এরপরে মাইর শুরু করছি, তার তো কাম হয় না। এখন বিদায় করে তুমি ঠিক করছি। না না না, এটা করার দরকার নেই ভাই, আপনি আর একটু সময় নিয়ে বুঝান। আর এই গান বাজনা তো শখ, আপনি এক কাজ করেন, ভাবিকে একটু সাপোর্ট করেন, তাহলে দেখবেন সে আর লুকিয়ে লুকিয়ে এই পাড়া ওই পাড়া যেখানে সেখানে যে গান করবে না, ঠিক আছে? আপনি তার সাথে একটু সায় দেন, আপনিও বলেন যে হ্যাঁ আমি তোমার
গানকে ভালোবাসি, তুমি বাসায় গান করো, তুমি যা করতেছো আমি তোমার সাথে আছি, সংসারটা করেন, একটা বাচ্চা নেন, দেখবেন ঠিক হয়ে যাবে সব। আচ্ছা তুমি তো আমার ভালো জানো না, আমি কি কোনো ভেজালের লোক? তাহলে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাই, তুমি কিন্তু বাগড়া দিবা না, তুমি রাজি আছো তো? আচ্ছা ঠিক আছে, আমি সিদ্ধান্ত নিলাম এখন আমার বউরে তালাক দেবো আর তোমার বিয়ে করবো। এই ভাই আপনি কি বলেন? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? তুমি রাজি হয়ে যাও প্লিজ। ছাড়েন, কেউ দেখে ফেলবে। ভাই আপনার মাথা হয়ে গেছে। হ্যাঁ ছেড়ে দেবো। ভাবির অত্যাচারে আপনি মানে মানসিক রোগী হয়ে গেছেন। ভাই আপনি বসেন বসেন বসেন, আমি আপনার বোন হই। হ্যাঁ আমি আপনার বোন হই। চাচা তো বোন আর মামা তো বোন, বোনই তো, তাই না? চাচা তো বোনের সাথে বিয়ে হয় না? হয়, কিন্তু আপনার সাথে আমার সম্ভব না, কারণ ভাবি আছে। কইছি তো তালাক দেবো। না, তালাক দেওয়া যাবে না, পাগলামো বাদ দেন, আমি নিজে ভাবিকে বুঝাবো, ঠিক আছে? বুঝান লাগবো না, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আমার ভাইটার আসলেই মাথা গেছে। দৌড়ো, দুইজনে সারাদিন ঝগড়া মারামারি, উফ আর ভাল লাগে না। দৌড়। বাস কত পাখা, এটা তো অনেক বড় হওয়ার কথা। এই কে এখানে? ইমরান ভাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আপনি এখানে কি করতেছে? আমি এই বাস নিয়ে একটু গবেষণা করতেছি। বাঁশ লইয়া গবেষণা? হ্যাঁ হ্যাঁ। আপনার এই বাঁশ লইয়া গবেষণা দেখিয়া আমার হঠাৎ ওই হারামজাদা মাসুদের কথা মনে পড়িয়া গেল। তার মানে মাসুদ কি করলো? মাসুদ কি করিল? আরে ভাই, মাসুদ আমাকে ছোটখাটো একটা আনক্লিন বাম্বু দিয়েছে। আমপ্লিন বাম্বু কি, সেটা কি আবার? বুঝিতেছেন না তাই তো? না। আরে ভাই, ওই মাসুদ আমাকে আচাচা বাঁশ দিয়াছে। মানে মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় কারো দ্বারা, কেউ যখন কাউকে ক্ষতি করে, তখন মানুষ বলে না যে অমক আমাকে বাঁশ দিয়াছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কারণে আমি বলিতেছি যে মাসুদ আমাকে আনক্লিন বাম্বু দিয়াছে। মাসুদ আমার কি করেছে ভাই? আরে কি করে নাই আপনি তাই কর না। মাসুদ আমার কাছ থেকে অনেকগুলি টাকা নিয়েছে। সে বলিয়াছে যে আমার কবিতা সে একটি উন্নত মানের পত্রিকাতে ছাপাইয়া দিবে। এই কথা বলিয়া সে আমার কাছ থেকে অনেকগুলি টাকা নিয়েছে, নিয়া লাপাত্তা। সে আমার কবিতা কোনো পত্রিকাতে ছাপাইয়াও দেয় নাই, আমার সাথে এখন দেখাও করিতেছে না, আমাকে বাঁশ দিয়া সে লাপাত্তা হইয়া গিয়াছে। বুঝতে পারিছেন? মাসুদ কি করেছে জানেন? আমাকেও বলছে, আমার নাসাতে আমার খালাতো ভাই থাকে, ও আপনার এই গবেষণার এটা নিয়ে আপনাকে বিদেশ নিয়ে যাবে, যা একটা ব্যবস্থা করবে। এটা বলে আমার অনেক দামি একটা স্বর্ণের আংটি ছিল, ওটা নিয়ে আর আমার সাথে দেখা করে না। তা আপনি কেন ওকে আংটি দিতে গিয়েছেন? আরে ও তো আমার এলাকার ছেলে, আমি তো বিশ্বাস করছি, সরল বিশ্বাসে দিছি। এই তো ঘটনা। আপনিও সরল মনে দিয়েছেন, আমিও সরল মনে তাকে দিয়াছি। সে তো আমার বন্ধু, আমি বিশ্বাস করিয়া তাকে এতগুলি টাকা দিয়াছি। এবার বুঝিয়াছেন যে বাঁশ কিভাবে মানুষ খায়? ভাই শুনেন, মাসুদের বেটা বিরাট সিটার। ও করছে কি, ওইতে মনে করেন সবার কাছ থেকে এইভাবে টাকা পয়সা নেয় আর কোনো কাজ করে না। মাসুদ আপনিও খোঁজেন, আমিও খুঁজি, ওরে পাইলে আমি যদি পাই আপনাকে ধরে দেবো, আর আপনিও পাইলে আমাকে ধরে দেন। অবশ্যই এই কাজটি অবশ্যই মিলিয়া ঝিলিয়া আমাদেরকে করিতেই হইবে, না হইলে আমরা কিন্তু মানে ঠকিয়া যাইব, মহা ঠকিয়া যাইব। এখন আপনি এখানে বাঁশ নিয়ে গবেষণা করেন, আর আমি দেখি যে আমাকে বাঁশ দিয়েছে তাকে খুঁজিয়া ভাই কিনা। শালা ঠিক আছে, আপনি দেখতে থাকেন। এই বাস দিয়ে একটা কিছু হবে আশা করি। দোলা কেমন আছো? এই দোলা না, আমি কারিনা। ও কারিনা, কারিনা আমি আর পারি না। কারিনা, কারিনা দোলা আমার কারিনা। देखा तुमसे अरे देखा तुमसे यारा तुमसे कोई ऐसा ला रिलाया। কি গান গাইতেছো? ভালো গান গাও। আরে কি গান এগুলা? আরে তুমি তো জানো আমি বম্বের গান গাও, আমার শাহরুখের গান গাও। আরে তুমি শাহরুখের গান, আমি তো মাইকেল অ্যাকশন। মানে তুমি মাইকেল অ্যাকশনের গান শুনেছো না? তোমার মাইকেল অ্যাকশন এখন আছে, এগুলা শেষ, মারা গেছে। তুমি এখন শাহরুখের গান শুধু শোনাইবা, আমার বম্বের গান। তাই? হ্যাঁ। আসলে তোমার দেখার পরে না আমার মনের মধ্যেই নতুন নতুন গিটার বাজে উঠেছে। বুঝছো কি গান গাবো? তুমি শাহরুখের গান গাও। শাহরুখের গান? तुम पास आए यूं मुस्कुराए तुम मेरे जाने का
सपना देखा है अपने दिल जाने बस होता है क्या करूँ हाय कुछ कुछ होता है क्या करूँ हाय कुछ कुछ होता है কুছ কুছ হতা হ্যায় এই মোটামুটি এইসব গান আমার ভালো লাগে না কেন আমি গান ভালো গাই লাগে না? ইংলিশ গান জাস্ট বিডে where my life is too quiet everybody to be mad ধ্যাৎ, তোমার সাথে সময়টা দেওয়াই আমার উচিত হয়নি। এগুলো কি গান গাও? ভালো গান বলো। শাহরুখকে গান বলবা। আর ধর শাহরুখের কোনো বেল আছে এখন বেল আছে ইউরোপ আমেরিকা কানাডা সুইজারল্যান্ড ওখানে গান হবে ইংলিশ ম্যাডোনা মাইকেল জ্যাকসন ধ্যাৎ, তোমার এই গান শোনার আমার সময় নেই। আমার শাহরুখ বাবা ভিডিও বল দেয়, আমি কথা বলি। এই গাছটা। আমি যখন থাকি না তখন যাই গিয়ে আমার বইয়ের লাগে আলাপ করে শাড়ির আসল ধরে এমনি টান মারে ভাইরাল হওয়ার জন্য ভাইরাল কিছু কাজ করতে হয়। দেখি তো বাংলা একটা সেট, এই মেগাপিক্সেল সেট দেখে হবে রাখো। আমি যে সঙ্গীত সাধনা করি সবাই আমার প্রতি বিরক্ত, কেউ আমার গান শুনতে চায় না। একমাত্র দেখলাম তুমি আমার গানের ভক্ত, আমার গান রে তুমি বেশি ভালোবাসো। কি জ্বালা দিয়া গেলা মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে চিরদিনে তুমি যে আমি কি তোমার দিকে তাকাবো না এই ক্যামেরার দিকে তাকাবো? যুগে যুগে আমি তোমারই। ও তাই।